আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি শান্তিনগর। যাচ্ছি বাসে করে, মনে হইতাছে যে ট্রলারে গেতেছি। এত পানি জমে আছে শান্তিনগর। তো আমরা এখন আছি মগবাজার মুচুরে ট্রাফিক সিগন্যালের মধ্যে বসে আছি। আমাদের ড্রাইভার সাহেব ট্রাফিক সিগন্যালে বসে রয়েছে। সিগন্যাল ছাড়লে ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব। সিগন্যালের পর আমরা মগবাজার থেকে ফার্মগেট মহাখালীর দিকে আমরা গেতেছি। এই রুটে আমাদের গাড়িটা যাবে। আমাদের গন্তব্য গাজীপুর ভুনা মাছ খাওয়ার উদ্দেশ্যে। তো মগবাজার থেকে আমরা এসে পড়লাম এলিভেটরে ওঠার জন্য। এই ফ্লাইওভার দিয়ে আমরা হয়তোবা এয়ারপোর্টে যেয়ে নামবো, কিন্তু এটা ওঠার সময় অনেক জ্যাম। দেখা যাক করতে কতটুকু সময় লাগে। আর বৃষ্টির মধ্যে আমরা একটু জ্যাম ছিল আজকে। আমরা এখন উঠতে পারিনি, আমরা কিন্তু পয়েন্টে ঢুকে গেছি। এই যে আস্তে আস্তে আমরা এলিভেটরের দিকে উঠতেছি। অনেক জ্যাম, অনেক গাড়ির লম্বা সিরিয়াল। এখানে টোল দিতে হয়, টোলের জন্য আর কি লম্বা লাইন লেগে গেছে। দেখা যাক কতটুকু সময় লাগে আমাদের এখানে টোল দিতে। অনেক গাড়ি এখান দিয়ে যায় আসে। সামনে টোল ঘর দেখা যাচ্ছে। আর কয়েকটা গাড়ির পরে আমাদের টোল দেওয়া হবে। এই যে আমরা টোলের সামনে এসে বসে, যে আমাদের ড্রাইভার টোল দিতেছে। আমার মনে হয় টোল দেওয়ার পরে আমরা একদম ফ্রিটা রোড পাবো। একটা দিয়ে হয়তো বা এয়ারপোর্টের দিকে চলে যেতে পারো। ঢাকা এটার দেশের সামনে একদম ফাঁকা দেখা যাচ্ছে। আমার মনে হয় এয়ারপোর্ট পর্যন্ত আমরা আরামসে এলিভেটর দিয়ে যেতে পারবো। সামনে একদমই ফাঁকা, ফাঁকা না ঠিক আর কি, গাড়ি চলতেছে একটার পিছে একটা, একটার পিছে একটা। আমরা যে নিচ থেকে এলিভেটরের একদম উপরে যে লাইনটা আছে, সেই লাইনটার মধ্যে উঠে যাবো। এই যে দেখেন ঢালটা দেখেন, অনেক উপরে, অনেক উপরে। কারণ উপরে উঠলে নিচে অনেক ছোট ছোট দেখা যায়। এই যে দেখেন অনেক ঢাল, এই যে ঢাল। অনেক সময় লাগতেছে উঠতে, কি ঢালটা অনেকই বড় ঢাল। পুরা ঢালটি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে। এই যে আমরা উপরে উঠে গেছি, দেখেন কত চওড়া রাস্তা, ঠিক আছে। কারণ এখান থেকে যদি 4-5টা গাড়ি এক নাগাড়াও চলে, তাও জায়গা সাইডে থাকবো, ফাঁকা থাকবো। এই যে দেখছেন কি সুন্দর মনে করেন এলিভেটর। কারণ এখানে গাড়িটা চলতেছে, মনটা ভরে গেছে। দুই সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই দেখেন এত উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় নিচা। দুই সাইডে বিল্ডিংগুলো কিন্তু অনেক উঁচা, কিন্তু শুধু মাথাগুলো দেখা গেছে, মনে হইতেছে ছোট্ট ছোট্ট বিল্ডিং। আমরা অল্প সময়ের মধ্যেই এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ুন। কারণ এইটা পুরো ফাঁকা থাকে, এখানে ওঠা পারলে মাত্র সময়ের ব্যাপার আপনি পৌঁছানোটা। কত গাড়ি, ওই মুখীও ফাঁকা, এই দিকেও ফাঁকা, দুই দিকেই ফাঁকা। এই দেন কত বড় টাওয়ার, মনে হচ্ছে ছোট্ট। কেউ যদি এয়ারপোর্ট আসেন, একবার হইলো আপনি এটার উপরতে আসবেন, ভালো লাগবে, দেখার মতো জায়গা। তো আমরা হয়তো বা এয়ারপোর্টের কাছাকাছি এসে করছি। ওই যে দূর থেকে হোটেল দেখা যাচ্ছে। এই যে হলো রেডিসন হোটেল, বাংলাদেশের 5 স্টার হোটেলের একটি, ঠিক আছে। খুব ব্যয়বহুল হোটেল।
তারপর আমরা এয়ারপোর্টের কাছাকাছি আসা পড়ছি। এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর। ফ্লাইওভারগুলো দেখছেন এক এক দিক দিয়ে উঠে গেছে, খুব সুন্দর। কিছুক্ষণের জন্য মনে হইলো যে আমি দেশের বাইরে আছি। এখানে একটা দৃশ্য দেখছেন, একদিক দিয়ে উঠছে একদিক দিয়ে নামছে, কতগুলা ফ্লাইওভার। এই জায়গার দৃশ্যটা দেন, ওই যে এখানটা ট্রেন গেট আছে, পুরে ফ্লাইওভার দেখছেন এখানে কত সুন্দর। যে আমরা, এটা হইলো আমাদের নতুন এয়ারপোর্ট। এটা খুব দূরত্ব, কাজ শেষ হয়ে যাব। এই এয়ারপোর্টটা বিশ্বমানের এয়ারপোর্ট, ভিতরে অনেকই সুন্দর। তো এটা দেশের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। এটা হলো আমাদের বিশ্ব ইজতেমার মাঠ টঙ্গী। অনেকেই দেখছেন, কিন্তু এরকম ফাঁকা অনেকে দেখেন নাই। খালি ফাঁকায় মাঠটা দেখার যদি একটু হালকা ভিডিও করলাম। দেখেন, অনেকে মনে করতে পারেন যে মাঠ ফাঁকা কেমন দেখা যায়। এখানে অনেক সুন্দর দেখা যায়, খুব সুন্দর দুবলো হয়ে আসছিল। তো এখান থেকে একদম আমরা এসে পড়লাম মাওনা চৌরাস্তায়। তো এখান থেকে আমরা যাবো গাজীপুর বিলের দেশি ভাজা মাছ খাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আমরা যে এখানে যাবো, এখানে কেউ চিনেন না। খুঁজতে খুঁজতে এক ভাইয়ের সাথে পরিচিত, উনি বললে এখান থেকে আপনি অটো নিয়ে শ্রীপুর যান। তো এই অটোওয়ালার সাথে কথা বললাম, এখান থেকে জনপ্রতি 20 টাকা করে নেয় শ্রীপুর, 6 জন করে নেয়। কিন্তু আমাদের 3 জন নিয়ে উনি অটো ছাইড়া দিছে। যে আমরা আস্তে আস্তে শ্রীপুরের দিকে গেতেছি। এটা হচ্ছে আপনার মাওনা চৌরাস্তার শহর, ঠিক আছে। এদিকে অনেক দোকানপাট, মার্কেট, একদম জমজমাট এলাকা, গুলিস্তানের মতো। তো এখানে যে এই রোডটা দিয়ে আমরা মনে করি শ্রীপুর গেতেছি। সামনে এই যে শ্রীপুর এসে পড়ছি। সেই মনে করেন শ্রীপুরে দেখছি যে রেল স্টেশনের পাশে এরকম কাঁঠাল পাইকারি বিক্রি করতেছে, অনেক বড় বড় কাঁঠাল। এই যে এটা হলো শ্রীপুর রেল স্টেশন, কিন্তু রেল স্টেশনটা অনেক নোংরা। তো সরকারের এদিকে একটু নজর দেওয়া উচিত, কারণ এখানে আরো পরিষ্কার করা উচিত, কারণ এখানে পোশাকের গন্ধে দাঁড়ানো যায় না, ঠিক আছে। একটু ওয়াশরুম বা আরো পরিবেশটা এখানে ভালো করা উচিত। তো এখানে আমরা অল্প সময় এখানে আমরা আছি, ঠিক আছে। এই যে ট্রেনের লাইন সবগুলো দেওয়া আছে। দেখেন পরিবেশটা একদমই নোংরা। এই পরিবেশটা আরো সুন্দর করা উচিত। রেল কর্তৃপক্ষ নজরে গেলে একটু হলে এদিকে খেয়াল করবেন। তো এখানে আমরা মাওনার তাইসা পেলাম শ্রীপুরের রেল স্টেশনটা পার হইতে হবে। পার হইলে এখান থেকে আমরা অটো দিয়ে যাবো হলো কাপাসিয়া, ঠিক আছে। কাপাসিয়া যাবো। এইখান থেকে আপনার সিএনজি ভাড়া কাপাসিয়া নিব আপনার হলো 60 টাকা করে, একজন 60 টাকা, আর 3 জনের টাইমটা 180 টাকা। তো এই যে এখান থেকেই সিএনজি আছে, আমরা সিএনজিতে করে যাবো। কিন্তু আমাকে এই সময় যেতে যেতে বিকাল 5টা বেজে গেছে। সবারই একটু হালকা পাতলা ক্ষুধা লাগছে, এই জন্য ওরা 2 জনে কেক খাইয়ে নিল, আর এর সাথে আমি একটু রং চা খাইয়ে নিলাম। এখানকার রং চাটা অনেকই মজা, ভালোই লাগলো, ঠিক আছে। কারণ এরা এত জার্নিংয়ের পরও খুব খুশি, কি হাসি খুশি চেহারা, উজ্জ্বলতা। এখানে চা খাওয়া শেষে আমাদের গন্তব্য কাপাসিয়া। আমাদের অটো ছেড়েছে। এই যে আমরা ভিডিও পেডনের কাছাকাছি যখন এসে দেখলাম এই কাঁঠাল, তখন বুঝলাম যে কাপাসিয়ার কাছাকাছি আমরা আয়সা করছি। শ্রীপুরের থেকে কাপাসিয়াতে পরে 1 ঘন্টার মতো লাগে সিএনজিতে, অনেক দূর। এই যে এখানে আমাদের নামায় দিছে, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা নিচে আমাদের নামায় দিছে। এগুলো কাপাসিয়ার শহর আংশিক একটা শহর, একটা সাইড। আমরা যেখানে নামছি শুধু এই সাইডটি আমরা ভিডিও করছি। এখান থেকে আমরা একটু চা খাওয়ার পরে এখান থেকে আমরা অটো নিছি। অটো এটি নিচে এলাম আমরা আওড়া বাজার, ঠিক আছে, এখানের উদ্দেশ্যে। এইখানে হলো মূল কাঁঠাল পাইকারি বিক্রেতা। এখানে কাঁঠাল আর কাঁঠাল, অভাব নেই। কারণ এখানে এই যে দেন অটোর জন্য দেখা যায় না, এই ভিতরে অনেক কাঁঠালের অভাব নেই। এখান থেকে পাইকারি কাঁঠাল বিক্রি হয়। যে দেখেন কাঁঠাল আর কাঁঠাল, এই যে কাঁঠাল, এই যে এই গল্লিটা পুরো ভিতর পর্যন্ত মনে করেন কাঁঠাল আর কাঁঠাল, সব পাইকারি বিক্রি হয় এখান থেকে।
এটা হলো কাঁঠালের সবচেয়ে বড় একটা বাজার, কাপাসিয়া বাজার। ঠিক আছে, কাপাসিয়া বাজার অনেক বড় কাপাসিয়া বাজার। তো আমরা কাপাসিয়া বাজার ছেড়ে আমরা বিলের দেশি ভুনা মাছ খাওয়ার জন্য আওড়া বাজারে দিয়ে গেতেছি। কিন্তু এই কাপাসিয়ার থেকে আওড়া বাজার গিয়ে তো পরেই 1.5-2 ঘন্টা লেগে যায়, অনেক দূর। এখানকার রাস্তাঘাটগুলো, পরিবেশগুলো অনেকই সুন্দর। এসে পরে আপনি এমনি ঘুরলে আপনার কাছে মজা লাগবে। অনেক সুন্দর, রাস্তাগুলো সুন্দর। ঠিক আছে, এই যে যেতে যেতে একটু ছোট্ট একটা বাজার পড়লো, এটা একটা গ্রামের ছোট্ট বাজার। এই যে আমরা এখন কি আওড়া বাজার এসে পড়ছি, কিন্তু আওড়া বাজার আসার পর আমরা বুঝতে পারলাম আমরা যে বিলের দেশি ভুনা মাছ খাবো এটা এই বাজারে না, এটা আমরা পিছনে রেখেছি। তো রেখেছি কী করলাম, আমরা ব্যাগে এসে পড়লাম। ব্যাগে এসে ঠিক এই যে আলমদিনা ভুনা মাছের দোকানে এসে পড়লাম। এই যে সেই মাছ, এই সেই দোকানের মালিক দেলোয়ার ভাই, অনেক ভালো লোক, আমাদের অনেক আপ্যায়ন করছে। ঠিক আছে, এই যে আমরা আসার পরে দেলোয়ার ভাই বলছে আপনারা ফিরে এসে এখানে রেস্ট নেন। তো আমরা মুখার দিই যে এখানে একটা চৌকি আছে, চেয়ার আছে, এখানে বসলাম। বসার পরে আমরা অর্ডার দিয়ে দিলাম। পরে বললো বসেন, আপনারা রেডি হইলে আপনার ডাকতেছি। তো আমাদের বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আমাদের রেডি করে ফেলেছে। কত 10 মিনিটের কথা বলছে, কিন্তু 10 মিনিটের মধ্যেই আমাদের খাবারগুলো রেডি করছে। আর আমাদের বইলা দিছে যে সব একসাথে দেবো না, গরম গরম একটা দেবো, একটা শেষ হবে একটা দেবো। তা আমরা গেলাম, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমাদের একটা একটা করে দেন। প্রথমে আমাদের যে প্লেট, সালাদ, লেবু, পানি, ভাত, ঠিক আছে, এগুলো দিল। এগুলো দিয়ে আমরা হালকা প্লেটটা ধুয়ে নিছি। প্রথমে আমাদের দিল হলো চিংড়ি মাছ বোনা। ঠিক আছে, আর কি চিংড়ি মাছ বোনা সব এলো। ভাত দিছে এক বল, ভাত হলো আনলিমিটেড। ঠিক আছে, যে যত খাওয়া পারে। তারপরে দিছে আমাদের পুঁটি মাছ বোনা। পুঁটি মাছের পাশাপাশি দিছে আমাদের এটা কি মাছ, মাছটার নাম মনে হইতেছে না। এটা হইলো কই মাছ, আর এটা হইলো আপনার বুত্তুম মাছ। বুত্তুম মাছের পরে আমাদের দিল কি মাছ, মাছ আমাদের একটা একটা করে দিচ্ছে, আমরা একটা একটা করে খাইছি। কারণ উনি বলছে গরম গরম বইনা দেবো, গরম গরম খাইবে। ঠিক আছে, গরম গরমের মজাই আলাদা। এটা হলো 5 মিশালি একটা মাছ, আর এইটা হচ্ছে আপনার বাইং মাছ। ঠিক আছে, মাছ। ওইটা কি মাছ, আমরা এরকম আর কি 7 পদের মাছ খাইছি, কিন্তু সবগুলোর নাম মনে হইতেছে না। তে সাথে ডাইলা ফ্রি আছে, ডাল, ভাত, ভুনা মাছ। কি খাবারের মজাই অন্যরকম। আলহামদুলিল্লাহ অনেক মাছ খাইছি, অকল্পনীয় আর কি, এত মাছ খাইছি। ঠিক আছে, কিন্তু পেটে আর জায়গা হয় না। এই যে দই, এটা হলো স্পেশাল দেলোয়ার ভাইয়ের দই। এই দইটা আমাদের একদমই ফ্রি খেলাইছে দেলোয়ার ভাই। এই দইয়ের টাকাটা আমাদের থেকে নেয় নেই। এই যে দেলোয়ার ভাই আমাদের পিছনে বসে রয়েছে, উনি অনেক জোর করে বলছে একদম 100% পিওর দই খান, একদম জোর করে আমাদের খিলানোর পর এরা বেড়ে দেলোয়ার ভাইয়ের কাঠ। কেউ যাবার চাইলে মোবাইলে যোগাযোগ করা যাবেন। তা খাওয়া দাওয়ার পর আমাদের দেলোয়ার ভাই আমাদের গাড়ি করে দিল। আমরা এখান থেকে অটো সিএনজি দিয়ে জয়দেবপুর স্টেশনে পড়লাম। আমরা যাওয়ার সময় শ্রীপুরের থেকে টিকিট কাটছিলাম ঢাকার। ট্রেন আমরা 9টা বাজে এখান থেকে উঠুম, কিন্তু এখানে আসার পরে কইতাছে 10:30 ট্রেনে। তো আমরা চিন্তা করলাম 10:30 কইছে আবার নাকি 11 টাকা 12 টাকার জন্য আমরা দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা পেলাম না, আমরা বাসে চলে যাব। তো স্টেশনে তো আমরা বাইরে এগুলো জয়দেবপুর মার্কেট আর কি, একদম সহজ, যেটা আর কি খুবই জমজমাট। এখানে এমন কিছু নাই যে না পাওয়া যায়, সবই মনে এখানে পাওয়া যায়। তো একটা অনেক দেখার মতো সুন্দর একটা জায়গা দেখে আমরা হাঁটতে হাঁটতে অনেকগুলা জায়গা হাইটা আসলাম। আসার পরে এখান থেকে আমরা অটো নিয়ে এই যে জয়দেবপুর চৌরাস্তা প্রায় এসে পড়ছি। এখান থেকে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা একটা ডিস্ট্রিক্ট গাড়ি খুঁজছি, পাইলে ইনশাল্লাহ উঠা যাবো।